প্রণাম। সাধন পথের পথিক আমরা অনেক সময় সহজ সরল সাধন ধারা, নাম জপ এটিকে উপেক্ষা করে বিভিন্ন জটিল ধারা, জটিল ক্রিয়াকলাপ, জটিল বিচার বিশ্লেষণ এর প্রতি আকৃষ্ট হই। মনে ভাবি বোধহয় এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, বা আমার রুচি এই ধারা অনুযায়ী বা এই ধারার সাপেক্ষে বা তার অনুকূল, অর্থাৎ এইভাবেই আমার বেশ সরস হবে, মনের মতো হবে সাধন। এই যে ধারণা, বেশিরভাগ ক্ষেত্রে এই ধারণা অপরিপক্কতাজাত, অর্থাৎ সাধন পথের অভিজ্ঞতা না থাকার কারণেই এই ধরনের ধারণা হয়। যে কোনো ক্রিয়া, সে তন্ত্র সাধনের হোক, যোগ সাধনের হোক, বিশেষ ক্রিয়া যেগুলো গোড়া, যেমন যোগ সাধনের ধারা অনুযায়ী গোড়া যম নিয়ম ইত্যাদি। জ্ঞান সাধনের গোড়া হলো সম দম, উপরতি তিতিক্ষা, শ্রদ্ধা সমাধান। গোড়া বা খুব সহজ সরলভাবে এগুলোকে ধাপ বলেও বলা যায়। তো এইগুলো যদি অনুশীলিত না হয় যোগ মার্গে এবং জ্ঞান মার্গে, তাহলে সেই প্রণালী ধরে সিদ্ধ হওয়া অর্থাৎ সফল হওয়া কেবল কঠিনই নয়, একরকম অসম্ভব। তার কারণ যে যে প্রণালীতেই সাধন করুন বা করতে থাকুন, প্রণালীতে যদি ক্রিয়ার প্রাধান্য থাকে, তাহলে সেই ক্রিয়ার বিনিময়ে যে অবস্থাটি লাভ হবে, সে অবস্থার মূলে যদি শুদ্ধ মনটি থাকে, তাহলে সেই প্রণালী পরম অনুভূতির দিকে নিয়ে যেতে বিশেষভাবে সাহায্য করল। স্থায়ী দৃষ্টিতে, যেহেতু তার পেছনে একটি শুদ্ধ এবং সূক্ষ্ম ক্রম অনুযায়ী মন এবং বুদ্ধি রয়েছে। যদি ক্রিয়ার পেছনে শুদ্ধ মন এবং শান্ত সূক্ষ্ম বুদ্ধি না থাকে, তাহলে সেই ক্রিয়ার ফলে সাময়িক যে অবস্থায় লাভ হোক না কেন, সেইটি পরম তৃপ্তি দেওয়ার পক্ষে এখনো যথেষ্ট নয়, বা সদানন্দময় স্থিতি উন্মোচিত করে দেওয়ার পক্ষে এখনো যথেষ্ট নয়। অন্যদিকে যে পর্যবেক্ষণের সাধন জ্ঞান মার্গের সাধন ধারা বিস্তৃত, আমরা সাধারণভাবে জ্ঞান মার্গ বলতে শ্রবণ মনন নিদিধ্যাসন এবং বেদান্তের যে ধারা সমাজে প্রচলিত আছে সেগুলোকেই মনে করি কেবলমাত্র। তাছাড়াও জ্ঞান মার্গের বিস্তৃত ধারা রয়েছে। অনেক সময় দেখা গিয়েছে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন দীর্ঘকাল করার পর, দীর্ঘকাল মানে দীর্ঘ ৩৫ বছর করার পর, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে যথার্থ ব্রাহ্মী স্থিতিটি নেই। সচ্চিত আনন্দ বোঝা হলো, অস্থিভাতি প্রিয় বোঝা হলো, এবং বুদ্ধির দ্বারা এদের ওপরকার
উপাধিগুলোকে বাদ করা হলো, অর্থাৎ উপাধি বাধিত হলো, তার সাপেক্ষেই মানসিক বা বৌদ্ধিক বিশ্লেষণ, অনুসন্ধান বা বিচার চলেছে। করার পরও দেখা গেছে একটা সময় পর তাদের ভেতরে সেই দিব্য সমতার বিষয়টি ফুটে ওঠেনি, বরং প্রচুর অভ্যাসের ফলে একটি সমতার ভূমিকে মেনটেইন করার চেষ্টা চলছে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে। সেই চেষ্টাটি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সমতার ভূমিটিও ধীরে ধীরে ঘোলাটে হতে থাকে। এইটি হলো অপ্রিয় সত্য। বেশ ভালো শতাংশ সাধক অর্থাৎ এ পথের পথিক যারা জিজ্ঞাসু বা মুমুক্ষু, তাদের ভেতরে এই অবস্থা দেখা গিয়েছে। মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই শব্দগুলো হয়তো হাজার হাজার বার শুনেছেন, তারা কম বেশি অনুশীলনও করেছেন। পাতঞ্জলের যম নিয়ম এবং তার যে পাঁচটি ভাগ রয়েছে সেগুলোও হাজার হাজার বার শুনেছেন এবং কম বেশি অনুশীলিত হয়েছে তাদের জীবনে। কিন্তু অনুশীলন যে স্তরে পৌঁছলে মনোভূমিটি মৌলিকভাবে তৈরি হয়, সেই অনুভূতিকে হজম করার পক্ষে পর্যাপ্ত জায়গায় পৌঁছয় ততদূর অনুশীলিত হয়নি বা অনুসৃত হয়নি। তার আগেই ছেদ পড়ে গেছে, তার আগেই ভেবে নেওয়া হয়েছে। অনেকে দৃশ্যদ্রষ্টা বা প্রকৃতি পুরুষ বিভাগযোগের যে ধারা, তার মধ্যে দিয়ে বুদ্ধিকে চালিত করে বুদ্ধিকে কূটস্থ যে সাক্ষী চৈতন্য তাতে স্থিত করার চেষ্টা করেন, অর্থাৎ সেই বিষয়ে বুদ্ধিতে ধারণাটি স্পষ্ট করার চেষ্টা করে চলেছেন বা চলছেন। দীর্ঘ 25 বছর, 30 বছর, 35 বছর করার পরও দেখা গেছে ভেতরের ঢেউ এসে তার বুদ্ধিকে এখনো তাতে স্থিত হতে দিচ্ছে না। তথাপি সেই ক্ষেত্রে সেই পথের পথিকের নাম জপের বিষয়ে একটি উন্নাসিকতা আছে বা উপেক্ষা রয়েছে। অথচ জ্ঞানমার্গে বলাও হয়েছে যে বিশুদ্ধ জ্ঞানমার্গের অধিকারী যদি না হন তাহলে উপাসনা তার সহায়ক। উপাসনার দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়, সেই শুদ্ধ অন্তঃকরণ ক্রমশ এই ধারার মধ্যে দিয়ে গিয়ে প্রস্তুত হয় সেই বিশুদ্ধ সত্যকে ধারণ করার। এই যে ধারণ করার স্থিতিটি, এই স্থিতিটি বিশুদ্ধভাবে দেখতে গেলে প্রায় বেশিরভাগ এই পথের পথিকের ভাগ্যে জোটে না। কারো মধ্যে হয়তো খানিকটা স্থিতি হয়, কিন্তু সেটি বেদান্তের দৃষ্টিতে। তার ভেতরে সংস্কারের বিভিন্ন ওঠাপড়া তখনও চলতে থাকে এবং সেগুলো ভেতরে ভেতরে মনকে আন্দোলিত করে। তন্ত্র এই জায়গায় এই সংস্কারের ওঠাপড়া অর্থাৎ ঢেউগুলোকেও শুদ্ধ করার কথা বলেছে। অর্থাৎ তন্ত্রের যে স্থূল স্তরের যে ক্রিয়া, যেগুলো আমরা শুনে থাকি সাধারণত মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি, সেগুলো নয়। এখানে তন্ত্র মানে বিশুদ্ধ শক্তিকে শক্তির মতো করে জানা এবং শক্তির সাথে এক হওয়া। সেই শক্তি কিভাবে আমাদের মধ্যে খেলছে বা আমরাই নামান্তরে শক্তি, এই উপলব্ধিতে পৌঁছানো। সেই কারণে
অষ্টপাশ মুক্তির কথা বলা হয়েছে। অষ্টপাশের বর্ণনা দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য নয়। অষ্টপাশ হলো, আপাতত এইটুকু বুঝে নি, ভেতরের সেই সংস্কারগুলো, যে সংস্কারগুলো গিয়েও যায় না, মনের মধ্যে থেকেই যায়। এবার দ্রষ্টাভাবের স্থিতিতে স্থিত হয়েছে বুদ্ধি, এটি ধরে নিয়ে এগুলোকে উপেক্ষা করা হয় এবং উপেক্ষার ফল একটা জায়গা পর্যন্ত দেখা যায়। অর্থাৎ খানিকটা শান্ততা ভেতরে লাভ হয়, কিন্তু যখন প্রচণ্ড প্রতিকূল ঢেউ আসে তখন বুঝতে পারা যায় যে সংস্কারগুলো এখনো কত প্রবল হয়ে রয়েছে ভেতরে। এই কারণে বিশেষ প্রণালী অনুযায়ী সংস্কার ধরে ধরে সাধন করার বিষয় রয়েছে। তবে সাধারণভাবে যদি নিরন্তর নাম জপ করতে থাকা হয় তখন এই সংস্কারগুলো ক্ষীণ হয়ে আসতে থাকে। সেই সংস্কার যেমন ক্ষীণ হবে, তার সঙ্গে এই ধারাগুলো যদি অনুসৃত হয় তখন আশু ফলদায়ী হয়। এবং সেইভাবে চলতে চলতে যদি বিশেষ কোনো সাধন প্রণালী, যেটি যে সাধক বা সাধিকার জন্য প্রয়োজন, গুরু যদি তার মধ্যে দিয়ে নিয়ে যান, তার সেই সময়কার মানসিক পরিপক্কতার জন্য প্রয়োজন বুঝে, সেটি ভিন্ন কথা। কিন্তু তার আগে নিজে থেকে বুঝে নিয়ে চয়ন করলে, বেছে নিলে বেশিরভাগ সময়ই ভুল হয় এবং তাতে করে দীর্ঘ সময় নষ্ট হয়ে যায়। এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য বলা হয় কলিযুগে নাম জপ বড় লঘু পায়। লঘু পায় মানে এখানে সহজ উপায়। দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে দিয়ে স্বাভাবিক নাম জপ, এবং যারা গুরুর স্মরণে যেতে পেরেছেন, অর্থাৎ গুরু হতে আশ্রয় লাভ করেছেন, তারা সেই মতো চলুন। গুরু অবশ্যই এখানে ভগবত দ্রষ্টা মহাপুরুষ হবেন বা ভগবত কৃপাপ্রাপ্ত মহাপুরুষ হবেন, যে শব্দেই বলি না কেন, এইটি হলো মূল কথা। সমস্ত সাধন প্রণালীগুলো গৌণ, কিন্তু মূল উদ্দেশ্য হলো সেই সদানন্দময় স্থিতিতে পৌঁছানো। অনেক সাধকের মধ্যে দেখা গিয়েছে যারা অন্তরের যে একটি সাময়িক শান্ত ভাব এবং আপাত দৃষ্টিতে রিপুর দংশনের অভাব, সেই অবস্থাটিকেই পরা শান্তি বলে ধরে নেন বা ভেবে নেন। কিন্তু যতক্ষণ না বিশুদ্ধ আত্মার আনন্দে মন মগ্ন হয়ে যাচ্ছে এবং সেই আনন্দ স্বাভাবিকভাবে বিচ্ছুরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইটিও একটি স্তরের ভেবে নেওয়া। কাজেই যে অবস্থায় আছেন সেই জায়গা থেকে সতর্ক হবেন। যদি দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত হন, তাহলে তাদের দৃষ্টিতে যারা মহাপুরুষ, তাদের শরণাপন্ন হওয়া এবং নিজের জায়গা থেকে যেরূপ জিজ্ঞাসা করা উচিত, যে প্রণালীতে যেভাবে, সেইভাবে জিজ্ঞাসা করা উচিত যে আমার জন্য কোনটি শ্রেয়। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আন্তরিক প্রণাম।